জানিস সুবীর, ওই মাঠে তোর বাবার একটা বাড়ি তৈরি করার ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করে তোর বাবা আমাদের ছেড়ে চলে যাওয়াতে আর বাড়ি বানানো হলো না। মৃত্যুর কয়েকদিন আগেও তোর বাবা বলছিল, আমি বানাতে পারিনি তো কি হয়েছে, আমাদের ছেলেরা বড় হয়ে ঠিক পারবে। মনে মনে খুব ইচ্ছে হয় জানিস, মাঠের মধ্যে সত্যি যদি একটা বাড়ি থাকতো। তোর বাবার স্বপ্নটা এখন আমারও স্বপ্ন হয়ে গেছে। তুমি মন খারাপ করো না তোমা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই স্বপ্নটা আমি ঠিক একদিন সত্যি করব। এই মাঠের মাঝখানেই তোমার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব। মা, দুঃখ করবেন না, দেখবেন সত্যি সত্যি একদিন আপনার স্বপ্ন পূরণ হবে। তোমাদের এই ভালোবাসাটুকুই তো আমার বেঁচে থাকার শক্তি বৌমা। তবে সুবীরের একার সামান্য চাকরিতে এত বড় একটা স্বপ্ন পূরণ করা কি আদেও কোনোদিন সম্ভব হবে? কেন সম্ভব হবে না মা? ইচ্ছে আর সততা থাকলে অনেক বড় বাধা পার হতে পারে। আমি দিনরাত এক করে খেটে যেভাবে হোক তোমার স্বপ্ন পূরণ করব। একদম ঠিক বলেছ, আমরা দুজনে মিলে দরকার হলে আরও মিতব্যয়ী হব। পয়সা জমিয়ে মায়ের সেই সবুজ মাঠের মেঘ ছোঁয়া বাড়ির স্বপ্নটাকে আমরা বাস্তবে রূপ দেবই। তোদের মুখের কথাগুলো আমার মনের সব দুঃখ তাড়িয়ে দেয়, কিন্তু অর্ণবটা বড় ছেলে হয়েও শহরের ওই ইট পাথরের খাঁচায় বন্দি হয়ে আমাদের একেবারেই ভুলে গেল। বড়দা এখন অনেক টাকা পয়সা আর ব্যবসা নিয়ে ব্যস্ত মা, কিন্তু তুমি দেখো একদিন ঠিক আমাদের কাছে বড়দা ঠিক ফিরে আসবে। সেই অপেক্ষাই তো আছি রে বাবা, তোর মুখের কথা যেন সত্যি হয়।